হ্যালো বন্ধুরা, অঞ্জনা ওয়াল চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালোই আছি। আর দেখতে পাচ্ছ, প্রথমে আমি দেখিয়ে দিলাম আমি আজ দুপুরে বিরিয়ানি খাচ্ছি, কারণ আজকে আমার ছেলের জন্মদিন। সে উপলক্ষে আজকে আর আমি কিছু রান্না করিনি। আমার ছেলে কলেজ থেকে নিয়ে এসেছে আমার জন্য এক প্যাকেট, আমার বরের জন্য এক প্যাকেট। দুজনে কিন্তু খেতে বসেছি, আমার বড় পাশে, আমি এ পাশে। তা আমি বরকে তুলে ধরছি না, আমি খাচ্ছি সেটাই তুলে ধরছি। ভীষণ গরম, ঘেমেও যাচ্ছি, দেখতে পাবে কে এরকম করে ঘামবো। এত গরম, বিরিয়ানি কোথাও একটু শান্তি করে খাবো, খেতে পাচ্ছিলাম না। সমানে ঘেমে, মুখে ঘেমে জল হয়ে যাচ্ছে, সমানে মুখে দিক থেকে ওদিকে মুছে যাচ্ছে। কিন্তু জানো তো, ছেলের এটা কলেজের সামনে একটা মানে ক্যান্টিনের থেকে নিয়ে আসে, ভীষণ টেস্ট হয় ওদের বিরিয়ানি। ওই জন্য আমি কিন্তু এখানে থেকেও, বাজার থেকে অত আনা করাই না, ছেলে যেখানে পড়ে ওখান থেকেই আনে, ওই 1 ঘন্টা রাস্তা। ওখান থেকে ও বিরিয়ানি নিয়ে আসে, ছেলে খেয়ে এসেছে ওর বন্ধুদের সাথে, আর আমাদের জন্য 2 প্যাকেট নিয়ে এসে, যে আমি আর আমার বর। ছেলের কিছু নিয়ম তো থাকে জন্মদিনে, ওই দেখো কেমন করে মুছছি, দেখেছো? কী করবো, এত মুছে মুছে তারপরে ঘাম, তারপরে খেতে হচ্ছে, এতটাই কষ্ট হচ্ছে। আর আমার এতটাই বিরিয়ানি ফেভারেট, মানে কি বলবো, ভীষণ 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 ভালো লাগে। কিন্তু কি করব, অগত্যা ওই ঘাম মুছে গরমে কষ্ট করে এই ভালো খাবারটা খেতে হচ্ছে আমাকে। বলার কিচ্ছু নাই, পুরা কপাল এই গরমে। দুর্গাপুরে বৃষ্টিও নেই, কিছু নেই। আমাদের বাপের বাড়ির দিকে বলে এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ওরা পচে যাচ্ছে। আর আমরা হলো বৃষ্টিতে ঘেমে ঘেমে জল জল হয়ে সারা শরীর ঘেমে ঘেমে পচে যাচ্ছে। ওরা বৃষ্টিতে পচে যাচ্ছে আর আমরা ঘেমে ঘেমে পচে যাচ্ছি, কী করবো আর। এদিকে যে বিরিয়ানিতে দেখো স্লাটও দিয়েছিল, ওই শশা, তারপরে পেঁয়াজ, ওগুলো খাচ্ছি। তো আমি ওটা বেশি নিয়ে নেই, আমার বরই নিয়েছে বেশি। আমি বললাম বেশি খাবো না, আবার নিয়ে আবার তুলে আবার বরকেও দিয়ে দিয়েছি, বেশি খাইনি, বেশি পছন্দ হচ্ছিল না। যাই হোক, আসলে দোকানেরটা মনে হয় জানি কি অনেকক্ষণ ধরে কেটে থাকলে, ওই জন্য আমি খুব একটা খাই, অল্প খাই, বেশি খাই না। ওই দেখো তুলে তুলে আমি বরকে দিয়ে দিচ্ছি, এই দিয়ে দিলাম বরকে সব। আর সেই টেস্টি করে খাচ্ছি, আর এতটাই ভালো হয়, আলুটা একদম নরম মাখনের মতো হয় ওদের। তারপরে মাংসটা না অনেক আছে না কেমন সেদ্ধ সেদ্ধ হয়, এর আবার বেশ মশলা দিয়ে ভালো করে কষায় বিরিয়ানির যে মাংসটা, চিকেনটা। আর আর ডিম তো যেরকম সেরকম তো থাকে, যাই হোক, ডিম সেদ্ধ তো সবটাতে একই হয়। কিন্তু এখানে আমি অনেকের এসে খেয়েছি, মাংসটা অত ভালো থাকে না, তারপরে আলুটা একটু শক্ত শক্ত থাকে, কিন্তু এদেরটা খুব নরম হয়। আর এত সুন্দর মানে গন্ধটা হয় এদের, মানে খেলে সারাদিন জানি হাতে সুন্দর বিরিয়ানির গন্ধ থাকে। খুবই সুন্দর, খুবই ভালো, আর আমি ভীষণই ভালোবাসি। তবে সবসময় তো খাওয়া যায় না, যখন যখন অনুষ্ঠান হয় ছেলের হাতে পয়সা দিয়ে নিয়ে আনা করায়, ওগুলো করেই খাই। তাছাড়া খাওয়া হয় না, সবসময় ভালো লাগলে কি আর খাওয়া হয় বলো বন্ধুরা? কিন্তু আজ আমি খুব সুন্দর খাওয়া, কিন্তু খুব একটা টেস্টি মানে করে খেতে পারলাম না, মানে যাকে বলে শান্তি করে খেতে পারলাম না, এতটা ঘেমে গেছি। ঘেমে গেলে খাওয়া যায় বলো তো বন্ধুরা? কী করবো, ঘাম নিয়ে খেতে হচ্ছে, খুব অস্থির করছিল আমার, আমি জানি, আর ভগবান জানে আমার যে কী খারাপ লাগছিল। তাহলে আর কি বলবো তোমাদের, আমার খাওয়ার মানে আজ আমার মেনুতে কী ছিল দুপুরে, আর ছিল পাকা আম কেটেছিলাম, ওইটাই খেয়েছি, আর কিছু খাইনি, রান্নাই করিনি। তারপরে আর আমার বিরিয়ানির সাথে না কোনো কিছু খেতে ইচ্ছা করে না, আমার শুধু বিরিয়ানিটাই ভালো লাগে। অনেকে আছে না মাংসর ঝোল করে ওরকম দিনে নিয়ে খায়, ওটা আমি পছন্দ করি না, আমার শুধু বিরিয়ানিটাই ভালো লাগে খেতে। যাই হোক, বরকে ওরকমই দিয়েছিলাম, আমি ওরকমই খেয়েছিলাম, রান্না করিনি তো। যাক, তাহলে ভিডিওটা ভালো লাগলো, অবশ্যই তোমরা আমাকে একটা লাইক করো, একটা লাইক করো বন্ধুরা প্লিজ। আর আমি 2 দিন বাদে স্ট্যান্ড কিনবো, তখন উঁচুতে রেখে দেখাবো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তবে আমাকে যারা যারা দেখো অবশ্যই দেখো কিন্তু, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো। তাহলে আমরা খেতে থাকি, আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে আমি আস্তে আস্তে খেতে থাকি। যে হারে ঘাম পড়ছে কী বলবো তোমাদের, সমানে ঘাম ঝরে যাচ্ছে।
আর আমায় কিন্তু অনেকটা সাপোর্ট করো বন্ধুরা, আমার পাশে থেকে সাপোর্ট করে অবশ্যই আমার মানে আমাকে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাপোর্ট করো, আর আমার পাশে থেকে সাপোর্ট করে। কেন পরের বুধবার বুধবার না মঙ্গলবার, মঙ্গলবার আর কালকে অচিন্তর হ্যাঁ মামা দেখি একটু মুখ করি। তারপরে ছেলের জন্মদিন গেছে তো একটু পায়েস করেছিলাম, পায়েসটা একটু মুখে দিলাম, পরে বরকে দিয়ে দিলাম। বললাম আমি আর খেতেই পারবো না, 1 প্লেট বিরিয়ানি খেলাম আর কি খাওয়া যায়, একটু জাস্ট মুখে দিলাম। এটা তো লাগলো না বাবা। আর এদিকে এক কাণ্ড করে ফেলেছি, আমও কেটে রেখেছি। এবার কাটা আম কি রেখে দেওয়া যায়? যতই তোমরা ফ্রিজে রাখো না কেন বলো, ফ্রিজে রাখলে কি আর হয় কাটা ফল? তখন ওই যে আমের আটি নিয়ে আমি বসে গেলাম, এদিকে বরকে বললাম তুমি ওগুলো খেয়ে নিও, এগুলো খেয়ে না। আর যতই বলো বন্ধুরা এখন না আমগুলো অতটা টেস্ট লাগে না, স্বাদ হয় না, পাইনসা পাইনসা লাগে, খেতে বেশি ভালো লাগে না। কবে ভালো হবে মানে মিষ্টি না হলে যতই বলো তুমি তোমরা ফল ভালো লাগে না, ফল হলেও একটু মিষ্টি হবে তবেই তো ফল। বিরিয়ানি খেলে আর কিছু খেতে ইচ্ছা করে না। খেলা দেবো আজকে এত ঘেমেছি, এরকম ঘামা আমি কোনোদিন ঘামিনি গো বন্ধুরা, এত ঘেমেছি, খুব কষ্ট করে আজকে দুপুরের খাওয়াটা খেয়েছি। ছেলের জন্মদিনের অনুষ্ঠান, তাই ছেলেকে বলেছি তোকে আমি বিয়ে দিলে, এত গরমে তোর জন্ম হয়েছে, তোকে বিয়ে দিলে সবসময় আমি শীতে দিব, আর নাহলে তো এই যে মানে পৌষ মাস নাহলে অঘ্রাণ মাসে দিব, এই 2 মাস ছাড়া তোকে বিয়ে দেবো না। আমার ছেলে বলছে আমি তো জন্ম নিয়েছি তখন তো বৃষ্টি হয়েছিল। হ্যাঁ বন্ধুরা ও সত্যি, তখন জন্ম ছিল বৃষ্টি হয়েছিল, কিন্তু এই দুর্গাপুরে থাকলে না জন্মে অতটা বৃষ্টি হয় না, কিন্তু আমাদের বাড়ির ওদিকে থাকলে ঠিক আবার বৃষ্টি হয়। ওদিকটা না বৃষ্টিরই জায়গা, কুচবিহার শিলিগুড়ি ওদিকে তো বৃষ্টি হতে পচে গেলো। আজকেও যদিও থাকতো তা তো বৃষ্টি হতো, কিন্তু আজকে তো বাড়িতে দুর্গাপুরে, এখানে বৃষ্টি হবে কোথা থেকে? এখানে তো বৃষ্টিই হয় না। কি নামগুলো কি বলতো? কি